সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো দেখো, রবিবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো রবিবার সকালে উঠে পড়ে দেখো যে সমস্ত বাসি কাজ অন্যান্য হয়ে গেছে, আর বাবু তখন উঠে পড়েছে। তো এই ঘরের বিছানাটা আগে পরিষ্কার করে দিতে চলে এলাম, যদিও ওই ঘরটা এখনও মোছা হয়নি। এই ঘরটা মুছে নেব আগে, তারপর ওই ঘরের এমনি বিছানা টিছানা সব ঝাড়া হয়ে গেছে। আর তারপর বাবু উঠলো, যেহেতু রাত্রির অনেকটা 12টা পর্যন্ত আর কি জেগে থাকে, তো তখন ওই 6:30 পৌনে 7টার দিকে উঠে গেল। 6:30 বাজে তখন উঠে গেছে আর কি। আর আমার ওদিকের ঘর কিন্তু ঝাড়া টাড়া হয়ে গেছে, মোছাটা কমপ্লিট করে নেব এইটা করে নিয়ে। আর পর আর যেহেতু আমি ওটা মানে ঝাড়াঝুড়ি কমপ্লিট করে নিয়েছি, তারপরে ও উঠে গেছে, তো ওর ঘরটাই আগে করতে চলে এলাম, কারণ ও হচ্ছে পড়তে বসে যাবে তো তাড়াতাড়ি, তা না হলে। আর তাছাড়া ঘর মানে একটু ঝাড়া মোছা করতে গেলেও অনেকটা সময় লাগে, তো সেই জন্য আগে এই ঘরটা চলে এলাম। ও শুধু ব্রাশটা করবে আর একটু জল টল খাবে, তারপর বসে পড়বে বিস্কুট জল খেয়ে। তো বেশিক্ষণ সময় লাগবে না, সেই জন্যই আগে এই ঘরটা করতে চলে এলাম। ও ঘরটা আর কি মোছাটা মানে বাকি আছে, যেহেতু আমি ঝাড়ার পরেই দেখেছো সব সময় বাসনপত্র মোছামুছি ঝাড়া করার পরেই আর কি ঘর মুছে নিতে যাই। কিন্তু আজকে আর ঘরটা মুছতে পারলাম না, ও যেহেতু উঠে পড়েছে সেই জন্য এই ঘরটা আগে করতে চলে এলাম। আর এই ঘরটাও দেখো একেবারে ঝেড়ে মুছে তারপরে বেরিয়ে যাব, ও তাহলে পড়তে বসতে পারবে, আর বারবার এই ঘরে আর ঢুকতে হবে না। তো সেই জন্য সেই মতো আর কি সমস্ত কাজ করে নিচ্ছি। আর বালিশ টালিশগুলো একটু গুছিয়ে রেখে দিলাম, আর মশারিটা রেখে দিলাম, সমস্ত গুছিয়ে একটু বিছানাটা ঝেড়ে দিলাম। আর ঝেড়ে দিয়ে, কারণ বাসি বিছানায় তো আর পড়াশোনা করা চলে না, আর করা যায়ও না। তো সেই জন্য আর ওই জামা কাপড়গুলো ও হচ্ছে কালকে রাত্রেবেলা মানে শনিবার রাত্রে আর কি ও পড়তে যায়, তো ম্যামের কাছে, তো ম্যামের কাছ থেকে পড়ে আস্তে আস্তে 9টার মতো বেজে গেছিলো। আর তারপর ওগুলো মানে মেলে দিয়ে আর খাওয়া দাওয়া করে আমি আর ওই রাত্রিবেলা আর এগুলো আর কি গুছিয়ে রাখিনি। তো হাওয়াই মেলা ছিল, যেহেতু ঘাম তো একটা হয়, তো ঘামের একটু হাওয়াই মেলা থাকলে গন্ধটা অনেকটা কেটে যায়, সেই জন্য আর কি হাওয়াই মেলা ছিল। আর তো সকাল সকাল দেখো বিছানা তুলে একবারে ওগুলো পরিষ্কার করে দিলাম। আর এখন শোকেসের এই পিছন দিকটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এইগুলো তো আর সবসময় করা হয় না, এই পিছনগুলো এমনি ওপর ঝাড়াটা মোছামুছি করা হয়, কিন্তু এই তলাগুলো এগুলো রবিবার ছাড়া করা সম্ভব হয় না। তো আজকে যেহেতু রবিবার, সেই জন্য আমি একবার সকাল সকাল দেখো এই সমস্ত আর কি এই তলাগুলো অনেক সময় ঝুল হয়ে থাকে, সেইগুলো আর কি ভালো করে ঝেড়ে তারপরে মুছে নেব। আর সব পত্রগুলো মুছে তারপর ঘরটা মুছবো, তো সেই অনুযায়ী আর কি সমস্তগুলো করে নিচ্ছি। আর ও হচ্ছে ব্রাশ করছে, তারপরে আমি ওকে জল বিস্কুটটাও দিয়ে এসেছি, মানে ও ব্রাশ করে জল বিস্কুট খাবে, তারপর আমি এগুলো করে নেব। তো সেই জন্য দেখো এখন কিন্তু আমি এগুলো করে নিচ্ছি, করতে করতে বেশ টাইম লাগছে। এগুলো তো আর মানে আসবাবগুলো মুছতে বা এইগুলো ওই শোপিস তারপর মেমেন্টোগুলো মুছতে, এগুলো একটু সময় তো লাগছে। তো একটু ফ্যান আর কি, আর না ও তারপরে ও একটু পড়তে বসে গেল, আর আমি এগুলো করছিলাম। তারপর ওকে বললাম যে ফ্যানটা অফ করে রাখ, কারণ এই ধুলোগুলো চারিদিকে উড়বে, তো সেই জন্য ফ্যানটা এখন আর অফ আছে আর কি। একেবারে মোছামুছি করার পর ফ্যান চালিয়ে দেবো, আর সেই জন্য আমি এখানে আগে মোছামুছি করে তারপর ঘর টরগুলো মুছে নেব। আর এই ধুলোগুলো হচ্ছে চারিদিকে হাওয়ার সাথে উড়ে, এমনি তো সবসময় হাওয়ার সাথে মানে উঠছেই, যদিও এখন একটু বৃষ্টি হচ্ছে বলে, তা না হলে একদম রাস্তার ধুলো মানে আমাদের মাটির রাস্তা হয়ে গেছে, এখন আর পিচ রাস্তা কেউ বলবে না। সে মানে বৃষ্টি হলে তো একেবারে দই হয়ে আছে, মানে গাড়ি সাইকেলের চাকা মানে একেবারে বসে যাওয়ার বা স্লিপ করার মতো অবস্থা। আর জলে ধুয়ে বেরিয়ে গেলে তবু এক ভালো, মানে যা যে অবস্থা, মানে এই রাস্তার দিকে তাকালে মনে হয় না বাইরে বেরোই, কিন্তু যাদের বেরোতে হয় প্রয়োজনে তাদের তো বেরোতেই হবে। তো সেই জন্য
আমি একটু দেখো এখানে ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। আর আমাদের মানে ঘর ঝাড়াঝুড়ি করলেও কি মানে সকালে ঝাড়লে তুমি বিকালে এসে বুঝবে যে এই ঘর কেউ আর কি ঝাড়েও নি, কেউ মানে কোনো কিছু আসবাবপত্র মোছেনি, মানে এতটা ধুলো মরে। আর যেহেতু দেখেছো রাস্তা আর বাড়ি মানে একেবারেই কাছে, তো সেই জন্য আরও বেশি হয়। যদিও আমাদের পুরনো বাড়ি আছে সেখানে কিন্তু এই মানে এই অবস্থাটা হয় না, ওটা পাড়ার রাস্তার ভিতরে, তো একটু আধটু সাইকেল বাইক অটো দু একজন যাদের বাইক আছে তারা নিয়ে যায়। আর এটা তো আসলে মেন রোড টাইপের, মানে এখানে শিবরামপুরের মেন রোড, এখানে যত যদিও পাবলিক বাস চলে না কিন্তু স্কুলের যত বাস, তারপরে অটো লরি মানে এমনি সব কিছু তাছাড়া সব চলে, শুধু পাবলিক বাসটা মানে এই রাস্তা দিয়ে যায় না। তো সব সময় এত ধুলো ওড়ে যে ধারণা করাই যাবে না। তো দেখো ঘরগুলো কিন্তু আমি একেবারে ঘরটাও মুছে নিলাম, তারপর ওই ঘরটাও মুছে নেব। তো ওই ঘরও ঝেড়ে ঝুড়ে আগে চলে এসেছি, তো ওই ঘরও মুছে নিলাম। আর এই ঘরটা আর শেয়ার করিনি তোমাদের সাথে। আর তারপর তোমার দাদাভাই দেখো ঘর সব কিছু মোছা হয়ে গেছে, বারান্দা টারান্দা। তোমার দাদাভাই আবার এসে গেছে হচ্ছে বাজার করে। আর আজকে রবিবারের বাজার, সকাল সকালই তো বাজার করতে চলে যায় জানো। তো মাছের ডিম নিয়ে এসছে, আর এখানে হচ্ছে চিকেন। মাছ তো আছে, মাছ আজকে যদিও করবো না। আর এই ডিমটা হচ্ছে থাকলেই কোনো তরকারি খেতে বেশ সুবিধা হবে, সেই জন্য ডিম নিয়ে এসছে। আর এখানে হচ্ছে চিকেন নিয়ে এসছে। তো এখন সেগুলো, আর এই গরমে না চিকেন আর ডিম যদি বাঁধা থাকে না ঘন্টাখানি, তাহলে কিন্তু একটা কেমন গন্ধ হয়ে যায় বাজে। তো সেই জন্য একেবারে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে চিকেনটা ধুয়ে নেব। আর ডিমটা তো আজকে লাগবে না, ওটা ফ্রিজের মধ্যে ধুয়ে রেখে দেবো। আর এখানে দেখো পেঁয়াজ আর রসুনটা আমি ধুয়ে জলে একটু ভিজিয়ে রাখছি, পরে আমার মানে কাটাকুটি করতে সুবিধা হবে, আর এর খোসাটা একেবারে উঠিয়ে যাবে। আর এখানে মানে মাংস নিয়ে এসেছিলো যে চিকেনের ব্যাগটাও রয়েছে, ব্যাগটা একেবারে ধুয়ে টুয়ে নেব। তো এখন এগুলো আগে করে রেখে দিই, তারপর চিকেনটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ব্যাগটাও ধুয়ে নেব। চিকেনটা ধুয়ে একেবারে নিয়ে চলে এসেছি দেখো। এবার কিন্তু চিকেনটা আমি একটু ম্যারিনেট করে রাখছি, লবণ দিলাম, আর প্রয়োজন মতো মানে পরিমাণ মতো লবণটা তো দিতেই হবে, লবণ দিয়ে দিলাম। আর একটু দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এর সাথে কাঁচা লঙ্কাও দেবো। আর এবার ধনে জিরে আর গোলমরিচ একসাথে গুঁড়িয়ে আমি এটা বাড়িতে করে রেখেছি, তো এইটা মশলাটা দিয়ে দিলাম। আর হলুদটা হচ্ছে অল্প আছে, পরে হলুদ আবার দিতে হবে, কিন্তু এখন হলুদটা ঢালা নেই, তো ঢালতে হবে পরে। এখন এইভাবে করে ম্যারিনেট করে রাখছি, আর একটু তেল দিয়ে রাখছি। আর তা না হলে না মানে পরে ঘন্টাখানেক পরে এইভাবে ব্যাগে থাকলে চিকেনের মধ্যে একটা এত গরমে একটা বাজে গন্ধ হয়ে যায়। তো এইভাবে ম্যারিনেট করে রেখে দিলাম, পরে আদা রসুন সমস্ত কিছু দিয়ে নেব আর কি করে। তো এইভাবে করে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু চিকেনটা অনেকক্ষণ ভালো থাকবে, কোনো কিছু অসুবিধা হবে না। এইভাবে যদি ঘন্টা 3 রাখাও যায় তাও কোনো কিছু অসুবিধা হবে না। আর এখন যেহেতু এই 8:30টার মতো বাজে, আমাদের এখনও টিফিন খাওয়া হয়নি, তো এইভাবে করে রাখছি। অন্য কিছু করতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যাবে, আর এবার টিফিন খাওয়ার জোগাড়টা করতে হবে। তো সেই জন্য এভাবে ম্যারিনেট করে ধুয়ে রেখে দিলাম। আর ওইদিকে ডিমটা ধুয়ে রেখে দিয়েছি, এখন এগুলো ভিজিয়ে রেখে দিলাম। এখন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর এখানে দেখো আমাদের মানে ইট পেতে নেওয়া হচ্ছে, বাইকটা ওই বাড়িতে থাকে, তো এখানে রেখে দিতে হবে আর কি বাঁশগুলো খুললে। আর দেখো চা করে নিলাম এবার। আর এখানে সেই কালকে ঘুগনি একটু বেঁচেছিল, তো ফুটিয়ে নিলাম ভালো করে। আর এখানে সব স্যালাড কেটে নিয়েছি, শসা টমেটো কড়াই কলা করা আলু, আর এখানে আদা লঙ্কা আর হলুদ সব কুচিয়ে নিয়েছি। তো যে যা খাবে, আর চানাচুর তো আছে, তো সেই অনুযায়ী টিফিন করে নেওয়া হবে সবাই মিলে। ভাতটা ফুটছে আর চিকেনটা একদম রেডি হয়ে গেছে। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে ভিডিও দেখো আমার পরিবার এসেও। তো আগামী দিন আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।